এরকম একটা কোচের প্রসঙ্গ এনেছেন, কালকে ম্যাচ শেষে কিন্তু সবার একটাই কথা ছিল, সিন্ডিকেটের কাছে বাংলাদেশ হেরেছে। সিন্ডিকেটটা আসলে কে করছে, কারা করছে, কেন করছে, খুব ছোট করে জানতে চাইবো। আমি যদি জিজ্ঞেস করি এখন কাউকে যে সিন্ডিকেটটা কি, কেউ কিন্তু উত্তর দিতে পারবে না ক্লিয়ারলি। এখন অনেকে এখানে এসে বলে যে হ্যাঁ এটা বসুন্ধরা সিন্ডিকেট। যদি বসুন্ধরা সিন্ডিকেটই থাকে তাহলে এখানে আনিসুর রহমান জিকো কোথায়? আজকে আনিসুর রহমান জিকো সাউথ এশিয়ার সেরা গোলকিপার, তার সাথে কোচের সমস্যার কারণে সে এখন খেলতেই পারছে না টিমে। তো এরকম ভাবে আরো অনেক প্লেয়ার আছে, যেরকম কিউবা মিচেল কেন তাহলে দলে জায়গা পেল না, এরকম আপনি আরো অনেক প্রশ্ন চলে আসবে। তারপর বসুন্ধরার সাথে আমরা দেখলাম যে জাতীয় দলের প্লেয়ার দেয়া নেওয়া নিয়ে এক ধরনের বিশাল বড় একটা ঝামেলা তৈরি হলো। তাহলে যদি সিন্ডিকেটই থাকে তাহলে তো এইসব সমস্যাগুলো হওয়ার কথা না, তাহলে তো 11 জন প্লেয়ারই বসুন্ধরার হওয়ার কথা, তাই না? তো এটা হচ্ছে এক ধরনের প্রোপাগান্ডা আমি বলবো, মানুষের এই অস্থিরতা তৈরি করে রাখার জন্য পুরা একটা ফুটবল ফেডারেশন বা ফুটবলের জাতীয় দলের মধ্যে। তো আমার মতে এইগুলোর থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমাদের যেটা দেখতে হবে যে আমাদের এখন একটা বেটার কোচ লাগবে, একটা ভালো লেভেলের কোচ লাগবে, একটা অভিভাবক লাগবে যে কিনা এই প্লেয়ারগুলোকে সবাইকে একসাথে করে রেজাল্টটা ডেলিভার করবে। রেজাল্ট ডেলিভার না করলে আপনি যত আশপাশ দিয়ে কথা বলেন না কেন এগুলো কোনো মাইনে লাগবে না, কিচ্ছু হবে না। দিন শেষে ইতিহাসের পাতায় লেখা থাকবে আপনি কালকে 4-3 গোলে হেরেছেন। আমি 5 বছর পরে এই ম্যাচ নিয়ে জানতে চাইবো, আমি স্কোর লাইন দেখবো, আমি ম্যাচের রেজাল্ট দেখবো। আপনি 5 বছর পরে জিজ্ঞেস করবেন না সিন্ডিকেট কি ছিল, এ কাকে স্পিক করছে, আপনি দেখবেন রেজাল্ট ডেলিভার করতে হবে একটা কোচে। আমি যখন দেখবো 99 মিনিটে ম্যাচ সমতায়, সেখানে 100 মিনিটে সেই ম্যাচটা হেরে যায়, তখন আসলে আমি বাংলাদেশকেই দোষারোপ করব। এবং হামজা সব তার মধ্যে যে আসলে একটা পজিটিভ এনার্জি থাকে সেটা তো আমরা সবসময় জানি। গতকাল এরকম একটা হারের পর এমন ভাবে তাকে হতাশ হতে দেখেছি, সেই তিনি ম্যাচে যখন মাঠ ছাড়েন তখন তিনি বলছেন যে বাকি যে 3টা ম্যাচ আছে আমরা জিততে চাই, মানে তার মধ্যে এখনো পজিটিভ অ্যাটিটিউড। এটাই তো ইন্সপিরেশনের জায়গা বাকি সব প্লেয়ারদের কাছে। তো ওইটাই নিশ্চয়ই সেই প্রত্যাশায় রাখতে চাই 14 তারিখ হংকং এর মাটিতে। হংকং অবশ্য আগেই বলেছিল যে ওদেরকে তো আমাদের মাঠে যেতে হবে, কারণ তারা তো অনেক কিছু নিয়ে ডেপ্রাইভড তারা দাবি করে। সেটা খুব কঠিন একটা কাজ হবে, তারপরেও এই জায়গা থেকেও নিশ্চয়ই শেখার কিছু আছে, বাংলাদেশ শিখবে, ঘুরে দাঁড়াবে, সেই প্রত্যাশা রাখতে।